এক ফোনে বাংলায় একটু তেহট্টের একটি খবরের দিকে নজর রাখবো। তেহট্টের শুট আউট, তেহট্টের দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক ব্যক্তি। সেই ব্যক্তির ডান হাতে গুলি লেগেছে, আহত হয়েছেন সেই ব্যক্তি। তেহট্টের শুট আউট, তেহট্টে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সরাসরি চলে যাব সমীরের কাছে। সমীর, কি কারণে গুলি চললো আর যে ব্যক্তি আহত হয়েছেন কি তার পরিচয়, কি জানতে পারছো? দেখো জুনেলা, তেহট্ট দেবনাথপুরের বাসিন্দা গোপাল সরকার, তিনি পেশায় কৃষক। গতকাল রাতে যখন তিনি কৃষি জমিতে গিয়েছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায়। তার সঙ্গে একজন ছিলেন এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদেরকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ, এবং একটি গুলি তার ডান হাতে লাগে এবং গুলি লেগে বেরিয়ে যায়। এবং তার যে পাশে সহকর্মী ছিল সে পালিয়ে যায় এবং বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি তৃণমূল করেন তিনি, এবং যারা গুলি চালিয়ে তারা সিপিএম আশ্রিত দুষ্কৃতী। তবে আমরা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, যে ব্যক্তি গুলি লেগেছে সে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। এলাকায় জবরদখল করে জমি দখল এবং সরকারি জমি দখল, সরকারি প্রজেক্টে বাধা দেওয়া ইত্যাদি তার অভিযোগ রয়েছে। এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ কিন্তু দীর্ঘদিন ধরে তার উপর ক্ষুব্ধ ছিল এবং বেশ কয়েকটি পরিবারের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল, এবং সেই রাগ বশতে তাকে গুলি করা হয়ে থাকতে বলে পুলিশ এবং স্থানীয় সূত্রে কিন্তু দাবি করা হয়েছে। জুনেল, সমীর, তাহলে কি এই হামলা রাজনৈতিক নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল? দেখো, ওই যে ব্যক্তি তৃণমূল করেন এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলি করেছে বলে দাবি করলেও রাজনৈতিকভাবে কিন্তু এই সত্যতা স্বীকার করেনি কোনো রাজনৈতিক দল। অর্থাৎ তৃণমূল স্বীকার করেছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক বিবাদ নেই, একইভাবে সিপিএমও কিন্তু দাবি করেছে কোনো রাজনৈতিক বিবাদ নেই। এবং পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি, এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল জমি দখল করার জন্য, এবং সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এর পাশাপাশি এই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে 5 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। কারা করলো গুলি? ওরা সিপিএম করে। ওর বাপ কাকা আমার বাবার খুনি, আমার বাবাকে গুলি করে মেরে দিয়েছে। চেনেন ওদেরকে? হ্যাঁ, ওরা চিনি, সবাইকে চিনি। আপনি কোন দল করেন? আমি তৃণমূল। সেই কারণে কি গুলি করলো? এটা হতে পারে।